৫৫ বছরের পর নতুন রাস্তা পেল ব্যানার্জি চক গ্রামের স্থানীয় বাসিন্দারা। ভিত্তি প্রস্তুত করেন বিধায়ক বিভাস সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের সহযোগিতায় চালতাবেরিয়া অঞ্চলে ব্যানার্জি চক গ্রামে প্রাইমারি স্কুল থেকে পিডব্লিউডি রুট পর্যন্ত পছন্দ ঢালাই রাস্তাটি ভিত্তিপ্রস্তর করেন। বারুইপুর পূর্ব বিধানসভায় বিধায়ক বিভাস সর্দার ও পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতি খৈরুল আনান মোল্লা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সর্দার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের কথা চিন্তা করে গ্রামের উন্নয়নকে এগিয়ে তুলেছেন। কাঁচা রাস্তা পাকা হচ্ছে। বারুইপুর পূর্ব বিধানসভায় প্রচুর রাস্তার কাজ হয়েছে এবং যতগুলি রাস্তার কাজ বাকি আছে অতি অবশ্যই শুরু হবে। শুধু মুখে উন্নয়ন উন্নয়ন বলে লাভ নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাণ্ডারি উন্নয়ন করে দেখিয়েছে। গ্রাম বাংলাকে আগামী দিনে একটাই লক্ষ্য, কোনো রাস্তা কাঁচা থাকবে না। তেমনি আজ ব্যানার্জি চক গ্রামের রাস্তার উদ্বোধন হয়ে গেল। দীর্ঘ ৫৫ বছর পরে রাস্তা পেল তার একান্ত প্রচেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার জন্য বুথ সভাপতি খৈরুল আনান মোল্লা বলেন, আগামী দিনে আমাদের গ্রামের কোনো রাস্তা কাঁচা থাকবে না। তাই আমাদের একটাই কাজ, সম্প্রীতি রক্ষা করে বিধায়ক বিভাস সর্দারের হাত শক্ত করে আগামী দিনের উন্নয়নের কাণ্ডারিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই লক্ষ্য। বিভাস চন্দ্র সর্দার কি, আমাদের মাননীয় এমএলএ বিভাস চন্দ্র সর্দার কি, উন্নয়নের কাণ্ডারি বিভাস চন্দ্র সর্দার কি, উন্নয়নের কাণ্ডারি বিভাস চন্দ্র সর্দার কি, যখন ডাকি তখন পাই বিভাস চন্দ্র সর্দার কি, যখন ডাকি তখন পাই বিভাস চন্দ্র সর্দার কি, যখন ডাকি তখন পাই বিভাস চন্দ্র সর্দার কি। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে। মানুষের উন্নয়ন, মানুষের শান্তি, মানুষের সম্প্রীতি, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর লক্ষ্য। কিন্তু আর আপনারা দেখছেন তো, যারা কাজ করে না তারা উল্টোপাল্টা করে। কিছু পার্টি আছে তারা কাজ করে না মানুষের, তারা আবার উল্টোপাল্টা বকে আর উল্টোপাল্টা টিভিতে দেখিয়ে দেখিয়ে উল্টোপাল্টা কিছু বলে। এটাই ব্যাপার। কাজ করে মমতা ব্যানার্জি আর উল্টোপাল্টা কাজ করে, উল্টোপাল্টা বলে অন্য পার্টির লোকরা। তারা মানুষের জন্য কাজ করে না। সেই নিয়ে আপনি দেখছেন তো যে আমাদের বিধানসভায় প্রায় ৭০,০০০ মানুষের হেয়ারিং। কিসের জন্য এটা হবে? কোন কারণে? যুক্তি আছে কোনো? ফ্যামিলির লোকের সবার নাম আছে, আমাদের সবার নাম আছে, হিয়ারিংয়ে যেতে হবে। এটা মানার বিষয়। কেন হিয়ারিং হবে বলুন আপনি? নির্বাচন কমিশন মাধ্যমিকের সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে, এটা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশন কি করে পারে এটা করতে? এটা করতে পারে কোনোদিন? এগুলো তো করা সংবিধানের, আমার মনে হয় না যে সংবিধানের বহির্ভূত কাজ করছিল। ঠিক আছে। উদ্দেশ্য আমি এইটাই বার্তা দিতে চাই যে আজকের আমার তাদের খুশি থেকে আমারও খুশি, কারণ তারা আমাদের একটা দলের প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছেন। তাঁরাও চেয়েছিলেন যে এই রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় 40 বছরের মতন এই রাস্তাটা কাদা ছিলেন, মাটি ছিলেন। বর্ষার সময় সাধারণ মানুষেরা যাতায়াত করতে পারতেন না, বাচ্চারা স্কুলেও যেতে পারত না। আজকে টিএমসি সরকার আসার পরে আমরা এই রাস্তায় ইট দিতে পেরেছি এবং আজকের সবথেকে খুশির খবর যে সবাইকে জানিয়ে দিয়ে আজকের এই রাস্তাটা ঢালাই আমাদের বারুইপুরের বিধানসভার বিধায়ক, যিনি মানুষের জন্য সর্বদাই কাজ করেছেন, এখনও করবেন, আগামীতে করবে, সেটাও আমরা আশা রেখে মানুষের উন্নতির দিকে এই বার্তাটা দিতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে আছি। কারণ আমরা কাজ করতে পারলে মানুষের কাছে আমরা খুশি হই। আমরা কাজ করে মানুষের কাছ থেকে ভোট নিই। আমরা কাজের আশায় বসে আছি এখানে, আর সাধারণ মানুষও সেটার দিকে তাকিয়ে, যে কাজ যেদিকে আমরা সেদিকে। কতটা দূরত্ব এই রাস্তাটা? এটা তো আপনার 638 মিটার রাস্তা এটা আছে। কত টাকা ব্যয় এই রাস্তাটা নির্মিত হবে? প্রায় 35 লক্ষ 2-4 হাজার এরকমই হবে। আজকে শুধু এই রাস্তাটা হচ্ছে না, এর সাথে আরও লাগো অন্য রাস্তাগুলো? আর আমাদের অঞ্চলে অনেক রাস্তা রয়েছে, শুধু এখানে যে রাস্তাটা হচ্ছে এই উদ্বোধনটা আজকেরই হবে। আগামী দিনে কোন কোন রাস্তা হতে পারে সেরকম কোনো আপনাদের কাছে? আগামী দিনে অনেক রাস্তা এখানে আছে। মালিকের ইচ্ছা আমাদের বারুইপুর পূর্বের বিধানসভার বিধায়ক যেখান থেকে এসেছেন, অনেক রাজনৈতিক দল, এমএলএ, এমপি অনেকে এসেছিলেন, কিন্তু আমরা বারুইপুর পূর্বে আন্ডারে যতগুলো রাস্তাঘাট যা কিছু, সব থেকে আমার মনে হয় এই রাজনৈতিক জগতে
যেখান থেকে রাজনীতি হয়ে আসছে প্রায় 50-55 বছর, এর মধ্যে যত এমএলএ এমপি যারা এসেছিলেন, আর টিএমসি থেকে যখন আমাদের বারেপুর পূর্বের বিভাস সর্দার মহাশয় এসেছেন, যতটুকু কাজ হয়েছে এই 55 বছরের মধ্যে যত এমএলএ এসে যত কাজ করেছে তার থেকে আমার মনে হয় যে সব থেকে বেশি উন্নতর কাজ করেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মাওলানা খয়রুল আনাম, আমি এই বুথের বুথ সভাপতি। ঠিক আছে। মমতা ব্যানার্জি সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে উন্নয়ন করে চলেছেন কল্পনা করা যায় না, ভাবা যায় না। আমাদের গ্রামগঞ্জের রাস্তাঘাট থেকে টিউল, পানীয় জল সমস্ত ব্যাপারে তিনি প্রচুর কাজ করেছেন আমাদের বিধায়কের মাধ্যমে। এটা কোন জায়গায় কাজ হবে, কোন রাস্তা উদ্বোধন হবে? এটা হচ্ছে ব্যানার্জির আবাদ এপি স্কুল থেকে ঢালাই পিডব্লিউডি রাস্তা শহীদুল্লাহ মোল্লার বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। কত বছর পর উদ্বোধন হচ্ছে তবু এই ঢালাই রাস্তাটা? ঢালাই রাস্তা আমি 2 বছর আগে স্ট্রিমটা দিয়েছিলাম, 2 বছর আগে দিয়েছিলাম। মাঝে একটা এমএলএ একটা দিল, ওয়ার্কারও দিল। তাতে আমি কন্ট্রাক্টরের নাম্বারে ফোন করলাম যে আপনি এসে কাজ করুন, বললে একটু অসুবিধা আছে, আমি পরে যাব বলে সে 6 মাস হলো সে আসছে না। তারপরে সে শুনলাম সে রিজেক্ট হয়ে গেছে। এই ভদ্রলোক যিনি পেয়েছেন এইটাই কাজ হচ্ছে। কতদিন এই রাস্তা এই কাঁচা রাস্তা ছিল? অনেক দিন, বহু যাবৎকাল। হ্যাঁ, বহু যাবৎকালে তো সবসময়। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমি চালদাবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। সবসময় আছি, মানুষের সেবার তাগিদে কাজ করি, আপনার নাম? তাগিদে কাজ করি। আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র সর্দার। জেলার জরিপ 32 জরিপ থেকে এই রাস্তাটা আছে। প্রায় সবচেয়ে ন্যূনতম এর পরিমাপ হচ্ছে 14 ফুট চওড়া, আর সবচেয়ে দীর্ঘতম হচ্ছে 21 ফুট চওড়া। এই রাস্তার ধারের বাসিন্দা আমি, দীর্ঘ 10-15 বছর হচ্ছে। এখানে আমার যে বাইকটা নিয়ে ন্যূনতম চলি, বর্ষার সময় 4 মাস করে আমার বাইক বাড়ির মধ্যে তুলে রাখতে হয়, 4 মাস পরে রাস্তায় বাইক নিয়ে নামতে পারি। এই পরিস্থিতিতে আমাদের এই রাস্তার দুই ধারে প্রায় 200 ফ্যামিলি বাস করে। তাদের প্রত্যেকের এই দীর্ঘ বর্ষার 4 মাস একেবারেই মানে জনজীবন ব্যাহত হয়। মানুষ সাইকেল থেকে শুরু করে আর অন্য কোনো রকম গাড়ি এখানে ঢুকতে পারে না। মানুষ যে পাকা বাড়ি টাড়ি নির্মাণ করছে, কোনো রকম অবস্থায় যে মালজাল বয়ে নিবে, একরকম মাথায় করে এখান থেকে লেবার দিয়ে বয়ে নিয়ে যেতে হয়। আজকের এতদিন বিভিন্ন সরকার এসছে, তৃণমূলও এসছে, বেশ কিছুদিন হয়ে আমাদের এই রাস্তাটা হয়নি। আমাদের এখানকার মেম্বারের স্বামী হচ্ছে আমাদের মাওলানা খয়রুল আনাম মোল্লা মহাশয় এবং তৃণমূলের সভাপতি। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সর্বোপরি বিধায়ক বিভাসচন্দ্র সর্দারের প্রচেষ্টায় সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তাটা মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতীক হিসাবে যে নির্মিত হচ্ছে, তাতে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। আমরা আশা করি দিদি এবং আমাদের ভবদা, আমার প্রিয় বিধায়ককে আমরা ভবদা নামে ডাকি, উনি আমাদের পাশে যেভাবে আছে আগামী দিনে থাকবে। আমরা সর্বোপরি ওনার পাশেও আছি। আপনার নাম? আমার নাম আবদুল্লাহ মোল্লা, বাড়ি ব্যানার্জি চক, এই রাস্তার পাশে। এই পাশে বাড়ি। থ্যাংক ইউ।